আসসালামু আলাইকুম বন্ধুরা, মনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে নতুন আলু টমেটোর একটা রেসিপি। তো তার জন্য আমি কয়েক টুকরা মাছ নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব ভাজার জন্য। তো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ মেখে নিচ্ছি। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ মাছটা রেখে দিব। তারপর আমি এখানে নিয়েছি নতুন আলু। তো আলুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর নিব কয়েকটা টমেটো। টমেটোগুলো বেশি পাকাও না, আবার একদম কাঁচাও না। তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিব মাছ ভাজার জন্য। তো তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। একে একে মাছগুলো দিয়ে আমি ভাজার জন্য অপেক্ষা করব। তো আমার সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন এক পাশ ভাজার জন্য অপেক্ষা করছি। তো শীতকালে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমার এক পাশ মাছ হয়ে গেছে, এখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। তো একটা একটা করে আমি মাছগুলো উল্টে দিলাম। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এক পাশ। এখন আমি আর এক পাশ উল্টে অন্য পাশ ভাজার জন্য অপেক্ষা করব। তো যখন আমার মাছটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা তুলে রাখবো। তো আমার মাছটা প্রায় ভাজা শেষ। এখন আমি তরকারির জন্য মশলা তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর নেব একটা বড় সাইজের পেঁয়াজ। তো আর দিব হচ্ছে কয়েক টুকরা রসুন, সামান্য পরিমাণ আদা, আর 1 চামচ জিরা। এরপর আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি একটা কড়াই নিব। চুলার উপর কড়াই দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। একটু সামান্য ভেজে নিব আলুগুলো, তাহলে খেতে ভালো লাগবে। তো সামান্য পরিমাণে একটু ভেজে নিচ্ছি আমি আলুগুলো। এর ভিতরে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, কারণ তরকারিতে আমি আর হলুদ দিব না। আর দিব স্বাদ মতো লবণ। তো লবণটা আমি এখন একটু কমই দিয়েছি, পরে আর একটু দিব। তো লবণ আর হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে একটু ভেজে নিব। তো আলুগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেইটা দিয়ে নেড়েচেড়ে দিব, যাতে তলায় লেগে না যায়। এবার আমি মিক্সিটা একটু ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিব, কারণ মশলাটার তলায় লেগে যাচ্ছিলো। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা লেগে না যায়। তো এখন আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হালকা গরম পানি। গরম পানি দিলে তরকারিটা বেশি মজাদার হয়। তো আমি এখানে আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই পানিটা আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিক্স করে দিলাম। পানিটা কম হয়ে গেছে, আমি আরেকটু পানি দিচ্ছি। যখন তরকারিটা একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর আমি একটু ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট ঢাকা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি খানিক ঢেকে রাখবো। ঢেকে রাখলে তরকারিটার ফ্লেভারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমার তরকারির ঝোলটা ঘন হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাই আমি তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিব। শীতকালে তরকারির মধ্যে ধনেপাতা না দিলে তো খেতে কেমন লাগে আমি জানি না, আমি তো খেতেই পারি না। শীতকাল মানেই ধনেপাতা। তো এখন আমি ধনেপাতা দিয়ে আর খানিকক্ষণ ঢেকে রাখবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।